হ্যাঁ বন্ধুরা, অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে দেখা হলো। টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি আসতে পারিনি, ভিডিও শ্যুট করতে পারিনি। গরম তো ভীষণ পড়েছে, বৃষ্টি হচ্ছে এক নাগাড়ে, তবুও গরম কিন্তু কমছে না। তা আজকে আমি শেফালি যে কবিতাটা আমি লিখেছিলাম এর আগে, তোমরা দেখে থাকবে, সেই শেফালির রেস ধরেই আমি আজকে এগিয়ে যাব। ছোটবেলার সম্বন্ধে কিছুটা লেখা ছিল আর কি। তা শেফালি সেই সময় অভিমানী হয়েছিল অনেক কিছুতেই, এবং সে শাসনের মধ্যে দিয়ে যাচ্ছিল, কিন্তু সে পরে বুঝতে পেরেছিল যে সেই শাসনগুলোই কিন্তু তার জীবন এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে আর কি। তাই সেইখান থেকে আজকে আমি শেফালিরকে এগিয়ে নিয়ে যাব, শেফালি পার্ট 2 আমি আজকে পড়ে শোনাবো। তারপরে কেমন হচ্ছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের তাহলে শেফালি পার্ট 2 শুরু করছি। সবাইকে আমি ভালোবেসেছি মন দিয়ে, আপনজনদের, এমনকি সামান্য চেনা পরিজনদেরও। সবার কিসে ভালো হবে এই ভেবে এগিয়ে গিয়েছি। কখনো কখনো আগ বাড়িয়ে হয়তো নিজের বক্তব্য পেশ করেছি, শুধুমাত্র অন্যের ভালো চেয়ে। তুচ্ছ তাচ্ছিল্য অনেকেই করত, সেটা বোঝার ক্ষমতা আমার ছিল, কিন্তু কেন করত সেটা বোঝার ক্ষমতা ছিল না। যখন থেকে আমার গোত্র পাল্টালো, পরিবেশ পাল্টালো, শুরু হলো ধৈর্যের পরীক্ষা। চারিদিকে উল্লাস, কানাঘোষা, অট্টহাসির ঝংকার, আমার কানে সেগুলো শুকনো পাতার মর্মরিত ধ্বনির মতো বাজত। যেখানে সবুজ সতেজ ভাব নেই, তবুও উল্লাসে মেতে ওঠার জন্য আমিও ছুটতাম, আর সেখানে মিলত অবহেলা। একদিন তো নিজেকেই বলছি, এখনো একটা চাকরি জুটাতে পারলাম না। কোনো এক পাশ থেকে ভেসে এসে মধ্য কর্ণে প্রবেশ করলো এক উক্তি, যে উক্তি পথ চলতে চলতে হঠাৎ পায়ের তলায় বেলকাটা ফোটার মতো যন্ত্রণাদায়ক। ভগবানও তোমার উপর বিমুখ, যতটা পারা যায় আঘাত হানতে। হঠাৎ ওপার থেকে বন্ধু যেন বলছে আমায় ডেকে, কেমন আছিস সংসারের মায়া জালেতে? আমি বলি, টক ঝাল মিষ্টি নোনতা সবেরই মতো। হ্যাঁ, তবে তেতোটাও বাদ যায় না। ঠিক যেন এক সের দুধের মধ্যে এক চিমটি চোনা। অভিমানে বন্ধু বলে, সারাদিন করিস তো ওই বাসন মাজা, কাপড় কাচা, রান্না বান্না, ঘর গোছানো আর প্রিয়জনদের কাছে আসার অপেক্ষা। আমার সঙ্গে কথা বলার সময় নেই, শুধু স্নানের পর ছাড়া। আর কোচিত বেড়াতে যাওয়ার আগে পরিপাটি সাজ হয়েছে কিনা তা দেখার জন্য। আমি বলি, সারাদিন খেটে আসার পর হন্যে হয়ে তোমার চোখে তাকিয়ে দেখি আমার চোখের তলার কালি। তোমার পুরনো রং চটে যাওয়া নাইটি, না আঁচড়ানো মাথার চুল, আমার রূপে বেমানান বিশ্রী। কি ঠিক বলছি? বন্ধু বলে, সবই তো বুঝিস, তবুও নিজেকে গোছাস না। আমি বলি, বয়স তো হয়েছে পার, আর কি আসে যায়। বন্ধু বলে, একদিন তো ভেবেছিলি কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলে কিংবা অফিসে যাবি। আজ আমি বলি, শোন, লক্ষ্য স্থির ছিল না, দূরদর্শিতার অভাব ছিল কিনা তাই। বন্ধু বলে, এখন তাহলে আসি, দেখা হবে, বাই বাই। ভাগ্যের চাকা, অবহেলা, অপমান, তুচ্ছ তাচ্ছিল্য, ভুরু কোচকানো দৃষ্টিকে পার করতে সক্ষম হলে কিনা আমার জানা নেই। সেই শীত নেই, সেই বসন্ত নেই, সেই দিন আর নেই। তারই মধ্যে কত ব্যক্তিত্ব হয়েছে উজ্জ্বল নক্ষত্র, কত অঙ্কুর মাটি ভেদ করেছে, ঘড়ির কাঁটা কতবার ঘুরেছে তার হিসাব রাখি নাই।
আজ আমি ঝড়ের পূর্বাভাস বুঝতে পারি নিকেলের প্রলেপ দেওয়া বস্তুর অন্তরের ভাষা। আজ আর ভালোবাসা পাওয়ার আক্ষেপ নেই, আক্ষেপ শুধু শান্তি। নমস্কার।